নয়া দামান ভিরা থৌর বাড়ি যাবার বাদে দেখছনি বেরোর কাগজ উগলাইলেন বেটিতে হে সলমান জামাই কিলা সলমান বেঠায় কিলা খামর লয় ইলা কিছু বেটিন তোর অভ্যাস আছে নানি মাথো না বাদে হইতে হারে গো সলমা কিলা তোমার জীবন জারি এর কারণে হইলা গিয়াও জেসিবির খাবলা তুলা মারিও না মরবাই বরে বরে খাইও ওই নানি বাস্তব কথা বেটিনতে বাদে ডং করুন ও মুসা আলাইহিস সালামে দেখলা বন্দায় গোশত খলাইন বুনা বানাইছে প্লেটও লইছে চামচ লইছে আর লইয়া তার ফালঙ্গ আইছে আইয়া ফালঙ্গ এই গোস্তর প্লেট ওখান রাখছে চামচ রাখছে আর ফালঙ্গ টিয়া উপরতনে একটা জুফড়ি লামায় ফালঙ্গ আর জুফড়ি লামানির বাদে দেখলা জুফড়ির ভিতরে বৃদ্ধা একজন মহিলা বয়স্ক বেঠিমান আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইল আমি ওই সময় দেখলাম আল্লাহর বন্দায় চামচের মাধ্যমে বোনা গোশত আপনার লয় বৃদ্ধা মহিলায় আখরয় আল্লাহর বন্দায় আল্লাহর বান্দির মুখের মধ্যে দিয়া খাওয়াইলাই যখন খানি শেষ হয়ে যায় আল্লাহর বন্দায় বৃদ্ধা মহিলার মুখটা মুছিয়া দেয় ওই সময় মুসা আলাইহিস সালামে ফরমাইল আমি দেখলাম আল্লাহর বান্দির দটা টুটে সামান্য সময় লড়াচড়া করলো আবার আল্লাহর বন্দায় আগের মতন সেই বৃদ্ধা মহিলারে জুফড়ি উপরে রাখি দে হযরতে মুসা আলাইহিস সালামের জন্য খানা লইয়া উপস্থিত আল্লাহর বান্দায় জানাইলো মুসাফির আমার দেরি হয়ে গেছে আমার উপর গুসা করিও না রাগান্বিত হইও না আমি দুর্বল হিসাবে যা খেদমত করি আর আমার জন্য দোয়া করিও হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর বান্দারে পাচাড়িয়া ধরিয়া ফরমাইলো বাইরে আমি এখন পর্যন্ত তোমার ঘর খানা খাইব না আমার দুইটা প্রশ্ন আছে যত সময় পর্যন্ত উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমার ঘর খানা খাইব না বেটা ডরাই গেছে হইল রে বাল্লা আরে কোন বেরাত করলাম হইল খসাই বলে বাইরে ডরাইলা ভয় করিলা আমার এখন সত্য কথা কইলাও তুমি যে জুফড়ি লামাইলাই জুফড়ির ভিতরে একজন বৃদ্ধা মহিলা দেখলাম এই বৃদ্ধা মহিলাকে আমারে কইলা আল্লাহর বন্দায় খান্দি খান্দি ফরমাইলো ভাই মুসাফির এই যে বৃদ্ধা মহিলা দেখছো আর কেউ নাই যে মায় 10 মাস 10 দিন আমার এই গর্ভধারণ খরচ হয় আমি বড় দুর্বল পরিবারের মানুষ আমার মায় কাজ কর্ম করিয়া জমিন আমার লালন পালন খরচ হয় আমার বাবা জমিন নাই দুনিয়া তুলি বিদায় নিছয় এখন আমি জমিন খায় কারবার করি আর আমার মায় দোয়া করয় আমার মা চলাফেরা করা সম্ভব হয় না আমি যখন সকালে বাজার তিজারতের জন্য বাইর হয় আমার মার জরুরত শেষ করিয়া আমি খানি খাওয়াইয়া আমার মার হেফাজতর সহিত রাখিয়া যায় আবার যখন বিকালে আমি বাজার তলে ঘুরিয়াই আমি খানা বানাইয়া আমার মা জননীর আগে আমি খাওয়াই এরপরে আমি জাদুমনিয়ে খাইয়া জমিন ঘুমাই হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলো ভাই আমি বুঝলাম এই বৃদ্ধা মহিলা হইলা তোমার মা জননী এখন আমার উত্তর দেও তোমার মারে যখন জমিন খানি খাওয়াইলাই তোমার মা জননীর দটা টুটে লড়াচড়া কোন কারণে করলো আমারে কইলাও আল্লাহর বন্দায় আঞ্জা করি ধরিয়া কইল মুসাফির এই সওয়ালের জবাব দেওয়া আমার জন্য সম্ভব নাই কোন কারণে বলে আমার লজ্জা লাগে রে শরম লাগে হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইলো ভাই যত সময় পর্যন্ত উত্তর দিবাই না অত সময় পর্যন্ত তোমার ঘর আমি কোনো খানা খাইব না আল্লাহর বান্দা উভয় সংকট পড়ে যায় ও সময় কইল মুসাফির আপনি মানুষ নাইও না আমার মার খেদমত আমি করিয়া যাইয়া
যার আগে আমার মায় হাত তুলিয়া দোয়া করতা, এখন শরীর অবশ হয়ে গেছে, হাত তোলা সম্ভব হয় না। আমার মারে খেদমত করি আমি যাইয়ার, আমার মা এখানে খাওয়ার পরে আল্লাহ দরবার দোয়া করে যে আয় আল্লাহ, আমার জাদুমণি যদি আমি মার জন্য ভালো ব্যবহার করিয়া যার, আল্লাহ আমি জাদুর মায়ে দোয়া করিয়ার আমার জাদু যখন জমিন তলে মারা যাইবা, কাল কিয়ামতের ময়দান বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের লগে জান্নাত জায়গা দিয়া হন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামে যেমনে শুনতো ও সময় আঞ্জা করি ধরিয়া ফরমাইন, ও বাইরে তোমার জীবন সার্থক, তোমার মতন ভাগ্যবান এই জমিনের মধ্যে কোনো মানুষ নাই। ও বাইরে তোমার খেদমত, তোমার মার খেদমত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর বান্দায় জানাইলো মুসাফির আমার খেদমত মার দোয়া কবুল হইল বলিয়া কি প্রমাণ আমারে হইলাও। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইলো, ভাই তোমার মায়ে দোয়া করছ, আল্লাহ কিয়ামতের ময়দান জেল নবীর লগে জান্নাত তোমার জায়গা দিতা, তোমার মার খেদমতের কারণে দোয়ার কারণে আল্লাহর হুকুম হইছে ও নবী মূসা কলিমুল্লাহ তোমার সামনে হাজির হন সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। সন্তান যখন জমিন মারা যায় তখন মা জননী জমিন বেহুশ হয়ে যায়। অন্যান্য বাইরে মোবাইল খুলিলে দেখা যায় অমুক জায়গার মধ্যে সন্তান মারা গেছে, অমুক জায়গায় জাদুমণি মারা গেছে। ও গত কয়েকদিন আগে আগামীকাল যে মসজিদে আমি ওয়াজ যাইতাম হাইলাকান্দি জেল মসজিদ লাগা ফৈসওয়ালির সন্তান আই কয়েকদিন আগে আল্লাহর বান্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহর বান্দা মারা যায়। মারা গেছে নানি বাবার বড় সন্তান, মার বড় সন্তান। আল্লাহর বান্দায় টেলিফোন করিয়া কইছেন মৌলানা নজরুল ইসলাম আমার জাদুমণি জমিন নাই, আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও। বাইরে জোয়ান আপনারা মোবাইলের মাধ্যমে দেখছো যখন জাদুমণির লাশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে বাড়ি টানা হয়, মা জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায়, বাবা জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায়, ভাই বোনি জমিন খান দিয়ে বেহুশ হয়ে যায়। মায়ে জানাইলো জাদুমণি যদি হায়দ্রাবাদের জমিনও যাইতাই না তাহলে হয়তো বাবা তোমার মরণ হইল না। হয় বাইরে জমিনও আফসোস করিও না, মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে এনর নাম হইল মালাকুল আরহাম, এনর দায়িত্ব কি রাসূলুল্লাহ ফরমায় সন্তান যখন প্রথম দিন মার গর্ভ আই যায় আল্লাহ জানাইন ও মালাকুল আরহাম আমার বন্দা গামারি ৪ নম্বর এলাকার মধ্যে তার মার রেহেম হইছে, আমার বন্দা শিলং নিগ্রিমস হসপিটালের জমিনও মারা যাইব, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব, আমার বন্দা গঙ্গর মেডিকেল কলেজও মারা যাইব, আমার বন্দা কদমতলার জমিনও মারা যাইব। এই কদমতলার সামান্য মাটি লইয়া যাও তার মার রেহেমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড় হইব, এই মাটি তার শরীরের লগে মিক্স হইব। বন্দার যখন মরণের সময় আইব এই কদমতলা না যাওয়া পর্যন্ত আমার বন্দার কোনো সময় মরণ হবে না। বাইরে খে কোন সময় মারা যাইব, খে কোন জমিনও মারা যাইব কোনো মানুষে হওয়া সম্ভব নাই। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জুমার দিন চাইয়া জমিনও মরণ দিও, আল্লাহ রাস্তা
রাস্তাঘাটে গাড়ে ঘোড়ার নিচে ফেলাইয়া কুকুর মেকুর লেখা নামরার মরণ দিও না। বাইরে মা বাবার লোকে মায়া আছে না নি? অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা নাই। একজন ভাই দেখে হাত তোলা মারো। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা জমিন তলে মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1000টা টাকা দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার পকেটে জমিন কোনো সময় খালি বানাইতা নাই। 1000টা টাকা পরে দিলে ওইব নগদ, যদি তাকে না জোয়ান ভাই নাইনি। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নাম কিতা? আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব কবির উদ্দিন ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা মসজিদের সেক্রেটারি জানাব ইসলাম উদ্দিন সাবর 1000টা টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধায় টপটপাইয়া চকুর জল ছাড়িয়া দিতরা বাবা জমিনুল্লাহ, তোমার বন্ধার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও, খবর খান পৌঁছাই দেও। নেকাওলা জমিন তুই যাওয়ার কারণে এখন রাত 11:26 সময় আমার জাদুমণি আমার এইটা করে লাইছে। কত টাকা কত পয়সা ও কারণে চলিয়া যায়, বাইরে ইলার কোনো বাই নাই নি 1000টা টাকা আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন কোনো সময় খালি বানাইতা নাই। বাই নাম আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব হুসাইন আহমদ সাবর 1000টা টাকা রে কবুল ফরমাও। আইসেন নিয়ে আনিলাম না তুলাম বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্দারি সরকারে কবুল ফরমাও। এর বাদে 1000টা টাকা আরেকজন ভাইয়ে দেও। আপনার নাম? আয় আল্লাহ তোমার বন্দা জানাব মনাবুদ্দিন ভাই 1000টা টাকা রে কবুল ফরমাও। আসুন আল্লাহ তোমার বন্দার বাবা জমিনুল্লাহ অন্ধকার কবর ঘুমাইছ, তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারাই হো আমি। আয় আল্লাহ তোমার বন্দা প্রাক্তন প্রেসিডেন্ট সাহেবের 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করে দেও সারাই হো আমিন। এর বাদে কোন ভাই আরেকজন ভাই দেও দোয়া করে লইতাম দেও না নাই নিয়া ইয়া মালিক আও আয়ো কাউন্টার বন্ধ হয়ে যার আল্লাহ বাসাইলে আগামীতে বাসিটাই দিতে হল না দেও। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম নাম কি দা? আয় আল্লাহ তোমার বন্দা জানাব কবির আহমদ ভাই 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও, মার হায়াত আপনি বাড়াই দেও সারাই হো আমিন। আয় আল্লাহ তোমার বন্দা জানাব নিজামউদ্দিন ভাই 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও, তোমার বন্দা যত বন্দা হলে সরকার করলা কবুল ফরমাও। তোমার বন্দা হলের পকেটে জমিন খালি বানাইও না। নাই নি আর দেও না ইচ্ছা সিমেন্ট 1 ব্যাগ দেও, আমি দোয়া করবো আল্লাহ আপনার মুর্দে গানোর কবরের জন্য তুই সিমেন্ট লাগাইবা সারাই খবর আল্লাহ আমিন। 1 ব্যাগ সিমেন্ট দেও না নাই নি ইয়া আল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই নাম? আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নিজামউদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও, যত মুর্দে গান অন্ধকার কবর আসল সারার কবরের জন্য সিমেন্টটা লাগাই দেও সারাই হো আমিন। বাইরে 2 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট কোনো ভাই আসনি নাম? আয় আল্লাহ তোমার বন্দা আমার সাইদুল হক ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার যত মুর্দে গান অন্ধকার কবর আল্লাহ সারার কবর জন্নতি সিমেন্টটা লাগাই দেও হো আমিন। তাজউদ্দিন ভাই
আয় আল্লাহ তোমার বন্ধা জানাব তাজউদ্দিন ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও। তোমার যত বন্ধা হলে দান করলে কবুল ফরমাও। সারার কবরের জন্নতি সিমেন্টটা লাগাই দাও সারায় আমিন। এর বাদে কোন ভাই আরেক ব্যাগ দেও না ইরে ইনো তো পয়সা আছে কামারি আর তোলে মারি খো না যে আল্লাহর হুকুম আমি এক ব্যাগ দিব ইলা নাইনি কোনজন আয় আল্লাহ তো সারা পয়সা দেখি হদারো ও যে মাছ মারতে সময় দেখছো না হেওরা গাছের গুড়িত অন্য সারা জুই থুই যাবো না। আয় আল্লাহ তোমার বন্ধা জানা মুজিবউদ্দিন ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধায় যে আশায় যে নিয়তে দান করলে কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আব্দুল হান্নান সাবর 500 টাকারে কবুল ফরমাও। ও ফেসিন চারাইত্রা এরা কোন তা লইয়া আইত্রান এখন আইলে তো মাল লইয়া আইত আর নাইলে আর খামাইব লইয়া মানর কষ্টর বাড়ছে এটা বুড়া লাগে না নি আপনারা বাক্কা সময় হয়েছে আমি বরাকো সারা তো লম্বা ঠাই মাছ বললে নজরুলে কয় বুঝাইছেন আমি অন্য আলিমুল্লাহ খান না চোখ মুজি রব্বা না জলাম না কই দিচ্ছা ইটা পারি না ওটা লাগে আরেকজন নাম পর্যন্ত মাইক ছাড়া যান না বুঝাইছেন আইত্রান বাড়াইছেন মার্শাল্লাহ তানে আগুই আনা লাগবেন আয়োগ না হজরত মৌলানা আলী আহমদ সাহেব বলে না ই সোনার জান দাবো আসলাম এর বাদে আরেক ব্যাগ সিমেন্ট দেও দেও না দেও বা জোয়ান ভাই মনে করো আজিরা করলেও তো মিজোরাম মেঘালয় আছে না 700-800-1000 টাকা এক হাজিরার পয়সা নাই অর্ধেক হাজিরার পয়সাও দেও এক ব্যাগ সিমেন্ট দেও আমি দোয়া করব মাশাআল্লাহ বাইলাম হ্যাঁ আর নাম পাইছো না হায় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব ও আমি ইসলাম আপনি হক জানাব নজরুল হক ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারায় আমিন। এর বাদে কোন ভাই আয়ুব হুসনা জুসো হায় আল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাম মনিরউদ্দিন ভাই রেখবে সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দায় যে আশায় যে নিয়তে দান করলা কবুল ফরমাও। তোমার বন্দার কারণে তামামর সরকারি কবুল ফরমাও। এর বাদে কোন ভাই হইলা মনে মনে করে টান টাইম দিতাম না বাদরে নো টাইম দিলাম বাদে যদি ফাউরিল বেড়া লাগে কবে কইছে জি ও আল্লাহ নবী যে 10 জন সাহাবাই কেরাম রে বেহেশতর সার্টিফিকেট দিলা 10 বেগো কালেকশন হইলি তা এসার বাদে মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার নাম ওয়াজ কমিটির সেক্রেটারি আগে 6000 দিছেন একবার গোয়ামুরি আনি দাও নাম আসলো মিরাজউদ্দিন ও কোন নাম ওখানে আছে না বাবা ইখান নেটো তুফান হইছে আগে 6000 আয় আল্লাহ তোমার বান্দা জানাব ওয়াজ কমিটির জেনারেল সেক্রেটারি জানাব মিরাজউদ্দিন সাহেব এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান নারে তাকবীর লড়ো না এক বারণ না সাইড তে আচ্ছা সাইড হইতো না আল্লাহ বেজুলা ফুরাইলা আর এক বেগান নামিদলে হয় নারে তাকবীর আল্লাহ আকবার করাই না করাই মুল্লা কম সুসরা না পাঁচ বেগুনিয়া তকবীর দেরা না ইটা তো জোর ছুটি তো বুঝাইছ তো নাই মানেন নি কোনো নারে তাকবীর আমার ভাই জানা মিরাজউদ্দিন সাহেব ফার্স্ট ব্যাক্সিমেন্ট সদকায়ে জারিয়া হিফাজতে মসজিদ মাশাআল্লাহ এখন 10 এর উপরে গেছে কিনা 11 এবলা কামাইতো না 12 নম্বর একজন দাও আতুলা মারো ইয়া আল্লাহ ইসা আমি মাথা আমি হইয়ার মনে আতুলা মারি দিছো না বেশ সময় মাথা খাদু আইও না এখন মাল দিবার সময় আরেক ব্যাক্সিমেন্ট কোনো ভাই নাইনি হ্যাঁ দিলাও
আগে কিছু হয়েছিল? আচ্ছা, আগে ওই যাইতে, আর এখন যে টেফি ধরাত বহুত ভালো হয়েছে। কিতা হয় নলা হইব না, টেফি ধরা তো ভালো হয়েছে, আল্লাহ বরকত দেব। আর আমি আপনার আর খেদমত লম্বা সময় আলোচনা করছি, কিছু কড়া ভাষায় মাতিছি, আপনারা বেজার হয়েছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান, মানুষ মাত্রে ভুল হইতে পারে, যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা। আর আমি যা আলোচনা করছি, নাম কিতা আল্লাহ মাহবুব, অত সময় পয়সা গেল ইয়া বইলা কোনো বেজুত করছে না। হয় আরেকজনে দিছেন 50, আরেকজনে 100, আরেকজনে 100 টাকা দিল। কোনটা দিতাই নি না, তার কাম নাই। হয় আমার নেবাত না, আপনার করুন। ঠিক আছে, আইও ইটা পয়সা লইয়া বেসময় বইও না, বাদে বেজুত করবো। আল্লাহ দোয়া করবো, আল্লাহ আল্লাহ কবুল করুক, সারাই হোক, আল্লাহ আমিন। আইও ভাই, যারা রয়েছে 1-2 জন, কাউন্টার বন্ধই যা, আপনারা দিলে দিলেই নে মসজিদও লাগবো। রাসূলুল্লাহ ফরমাইন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায় আল্লাহ, আল্লাহ জান্নাতও তার লাগি ঘর বানাইন হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দার আওলাদর বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলা, আল্লাহুম্মা আমিন। আরেকজনে দিছেন 50 টাকা, আল্লাহ কবুল করুক। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। সাদ্দাম হোসেন আর আলতাফ হোসেন ভাই, সাদ্দামেন আমেরিকার না ইরাকের প্রাক্তন রাষ্ট্রপতি মনে না। সাদ্দাম হোসেন ভাই আর আলতাফ হোসেন ভাই 2 জনে 4 ব্যাগ সিমেন্ট দিবা, আল্লাহ কবুল করুক, সারাই হোক, আল্লাহুম্মা আমিন। ওই গেছে না, আইও আইও, যেটা বাটো আছে দেখুন আছে, একবারে দিয়া যাও গে। আল্লাহ দেব ওলা খুশ হয়েছি। আজ বহুত বছরে ঈদগাত আইসি, 8-9 বছর আগে একবার আসর বাদে ওয়াজ করিয়া গেছিলাম না, উড়া উড়ি আসলো। আর আজ রাইত হয়েছি, আল্লাহ কবুল করতাম। আমি লম্বা সময় আলোচনা করছি, তোরা দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নজমুল ভাই তান আল্লাহকে দোয়া করতা, মা নাই সিমেন্ট এক দিবা। মাশাআল্লাহ, আমার নজমুল হক ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও, আল্লাহ তোমার বান্দার মার কবর জান্নাতের বাগান বানাই। বাবা নাই ইসলাম ভাই, ইসলামউদ্দিন ভাই বাবার কবরের জান্নাতের বাগান বানাই দাও, সারাই হোক, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله وأصحابه أجمعين آمين اللهم آمين الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك إلهي দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাত বাড়াই আছি দুবারে তোমার এলাহি এলাহি করে আসি কত গুনাহ সীমালাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাহি এলাহি রহিম রহমান নাম শুনি আসি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাহি আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম ইয়া রহমানুর রহিম রব্বুল আলামিন আমাদের এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে এলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও আর রহমানুর রহিমিন খাস করে মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলাই খয়রার বরকত নাজিল ফরমাও
রব্বুল আলামিন ই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও আল্লাহ খাসরি আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আমরা যারার মায়ের বাবা কবর মাসি আপনি মৌলাই জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন ওয়াসুন হায়াত রে বাড়াই দেও আমরা উস্তাদ খলপীর ও মুর্শিদর দরজারে বুলন ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাই দেও আল্লাহ এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কই রইবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইচে দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন ওয়াসুনি তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আপনার বান্দা হলে সদকা খরলা কবুল ফরমাও আল্লাহ সর্বপ্রথমে তোমার বান্দা মাস্টার সাহেব দান করছেন কবুল ফরমাও আল্লাহ এক একটা খার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে মাফ ফরমাও আল্লাহ আমরার মাঝে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আমার যুবক সমাজ রে হযরত উমরের মতো শস্যী বানাই দেও আল্লাহ যুবক সমাজ পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘুরিত্রা আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার আমার যুবক সমাজ রে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দিলা আল্লাহ আয় আল্লাহ তোমার যত বান্দা হল ঠান্ডার মাঝে বই রইছেন আল্লাহ তোমার বান্দা হলো শরীরের লাগি কিয়ামতের দিন দুজখের আগুন দিয়ে হারাম করিও আল্লাহ আল্লাহ দেশে বিদেশে যত মানুষে দোয়া চাইন তামামর দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা রে জমিন তনে তুলি লইতাই আমরা নবীর সামনে রেখে আমরা জবানে দি বলাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন মাশাআল্লাহ আমি হইলাম একজন দুর্বল অসহায় নিরুপায় মানুষ আমি হইলাম গরিব আমি হইলাম দুর্বল আমি আপনার খেদমত করা আমার জন্য সম্ভব হইত নাই তবে শর্ত হইল আমার গরিবানা হালতে যা খেদমত করব যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমার কারণে আল্লাহর দরবার আমার উপর কোনো বদদুয়া দিও না খেনে মুসাফিরের দোয়া কবুল মুসাফিরে যদি বদদুয়া দিলাইন ডাট্টা হয়ে যাবা হইছে বেঠায় বদদুয়া দিতে পারতাই না বলে জি না খাবাইবার খাম নাই খালি রাইত খান তোমার আরাম করতো তাই খাবাত কিছুই নি মুসা আলাইহিস সালামে দেখলা বেটা গরো হমাইয়া আরেক দরজা খুলিয়া কইল আয়ু কোন বকুয়া আর বেটা গরো হমাইছে মুসা আলাইহিস সালাম নবুয়াত কিছুই নি না দাবত